আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি কাছে এবং দূরে সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং পারফেক্ট একটা বিফ বিরিয়ানি। এই একই পদ্ধতিতে মাটন এবং চিকেন বিরিয়ানিও তৈরি করতে পারবেন খুব সহজে। আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এজন্য আমি ১.৫ কেজি বিফ মাঝারি টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে ২ চা চামচ রসুন পেস্ট এবং ২ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। ৪ টেবিল চামচ কাঠবাদাম বাটা, ১ চা চামচ গ্রিন চিলি পাউডার, চাইলে আপনারা রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। ১ প্যাকেট বিরিয়ানি মশলা, হাফ কাপ পেঁয়াজ কুচি, ৪ টেবিল চামচ পানি ঝরানো টক দই, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, লবণ ১ চা চামচ, ২টা তেজপাতা, ৩-৪টা ছোট এলাচ, ৩-৪ টুকরো দারুচিনি, ৩-৪টা লবঙ্গ, ১ পিঞ্চ শাহজিরা এবং ৬-৭টি কাবাব চিনি অ্যাড করে নিলাম। ২ চা চামচ ঘি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব চেপে চেপে মেখে নিতে হবে যাতে মশলাটা বিফের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মাখানো হয়ে গেলে ১ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এবার বিফ রান্নার জন্য প্যানে ১ কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা বিফগুলো দিয়ে দিলাম। এবারে কাঠির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট ২০ জন্য। মিনিট ২০ পর ঢাকনা তুলে নেড়ে নিলাম। বিফ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাঝারি আঁচে বিফগুলো সিদ্ধ করে নিব। স্বাদ বাড়ানোর জন্য ১ চা চামচ পরিমাণ সুগার অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম খুব ভালোভাবে সিদ্ধ হবার জন্য। ৩০ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিলাম। দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবং বিফগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে রাইস রান্না করে নেব। এজন্য বিফ রান্নার থেকে ১ কাপ তেল প্যানে নিয়ে নিলাম। বাড়তি কোনো তেল অ্যাড করিনি। হাফ কাপ পেঁয়াজ কুচি, ২ টুকরো দারুচিনি, ২-৩টা এলাচ এবং ২-৩টা লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ এবং মশলার ক্লিপটি স্কিপ হয়ে গেছে। সাধারণত আমরা সবাই এভাবেই পোলাও রান্না করি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে ১ কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে আগে থেকে ফুটানো ৬ কাপ পানি অ্যাড করে দিলাম। হিসাব মতে ৮ কাপ পানি অ্যাড করা লাগলেও যেহেতু বিফের মধ্যে কিছু গ্রেভি আছে তাই ৬ কাপ পানি অ্যাড করেছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নিলাম। পানি ফুটে কিছুটা শুকিয়ে আসলে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চালটা সিদ্ধ হবার জন্য। চাল 70% সিদ্ধ হয়ে গেলে এবার বিফের সঙ্গে মিশিয়ে দমে দিতে হবে। এজন্য প্যানের নিচে একটি মোটা তাওয়া দিয়ে দিলাম।
প্যান থেকে অর্ধেক পরিমাণ রাইস তুলে নিলাম। বাকি অর্ধেকের মধ্যে রান্না করা বিফ সাজিয়ে দিব। এভাবে ২ লেয়ারে রাইস এবং বিফ সাজিয়ে নিলাম। আমি যেভাবে করছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি লেয়ার বাই লেয়ার রাইস এবং বিফগুলো সাজিয়ে নিলাম। সবশেষে রাইসের উপরে কিছু কিশমিশ এবং বেরেস্তা ছড়িয়ে দিলাম। যেহেতু আমি বিফের ভিতরে ঘি দিয়েছি তাই আর রাইসের ভিতরে দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে দমে রেখে দিলাম ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর ঢাকনা তুলে নিলাম। বিফ এবং রাইস মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে এবং পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা এভাবে উল্টে পাল্টে বিফের সাথে রাইস মিশিয়ে নেবেন। আপনারা চাইলে ফুড কালারও অ্যাড করে নিতে পারেন। তো এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল মজাদার এবং পারফেক্ট একটা বিফ বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।